প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই, কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে। মানে নামাজ রোজা করেও মানুষ যে জাহান্নামে যাবে, নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, এই কথাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি খেয়াল করেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, এই সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্র কে? আপনাদেরকেও জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্র কে, আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবেন, যার টাকা নাই, মাফি ফুলুস, যার ফুলুস নাই, ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, সবচেয়ে দরিদ্র কে তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, ক্বালু আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়াকতাসু হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত এই সমস্ত আমল নিয়ে আসবে, এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে, কারো উপর অপবাদ দিয়েছে, কারো সম্পদ হরণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে প্রহার করেছে, তার কাছ থেকে তার সওয়াবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে। পাওনা বা হক আদায়ের পূর্বে তার সওয়াব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুনানে তিরমিজির 2418 নম্বর হাদিস। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। পড়ে বললাম কেন? কারণ আছে, হাদিসটা খুব দীর্ঘ হাদিস। এবার আসেন ব্যাখ্যায়। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা করলেন, আপনি হজ করলেন, আপনি যাকাত দিলেন, আবার মসজিদ থেকে বাইর হয়ে একজনের বাপ মা তুলে গালি দিলেন। কি দিয়েছেন? গালি দিয়েছেন। আরেকজনের হক মেরে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, সম্পদ হরণ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে ঘুষি মারছে, প্রহার করেছে। অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন। আপনি একদিন গালি দিয়েছেন, এই গালির বদলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দিবেন। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন, আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন, আপনার সওয়াব কেটে তার আমল নামায় বুঝিয়ে দেওয়া হবে। আপনি এবার আল্লাহরে বলবেন, আল্লাহ 60 বছর নামাজ পড়লাম, আজকে তো আমল দেখতেছি 500 গ্রামও নাই। আল্লাহ তখন বলবে, জালেম, নামাজ তো পড়ছিলি, আমার হাবিব যে সুনানে তিরমিজির হাদিস আগে বলে গেছিল যে পৃথিবীর বুকে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই। আজকে হচ্ছে তুই কাঙ্গাল, তুই ফকির, তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করেও আরেকজন হক মেরেছিস, আরেকজনকে ঠকাইছিস। আজকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়া দিছি, এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। বেড বেডে তাকায় থাকবো আর কইব, আল্লাহ লাভটা হইল কি? 35 বছর নামাজ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, এখন হবেটা কি? আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়ায় আছিস কেন? শিকলে বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, 30 বছর ব্যাংকে গার্মেন্টসে চাকরি করে প্রতি মাসে 10,000 করে জমাইলেন। 30টা বছর টার্গেট কি? নিজে খাওয়ার লেগা, একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে, বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারি। 30 বছর পরে ব্যাংকে যা দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি, সরকার সব টাকা নিয়ে চলে গেছে। মাথায় আকাশ ভাঙ্গা পড়বে না, ঠাডা ভাঙ্গা পড়বো। কথা বলেন না কেন? 30টা বছর টাকা জমাইলাম, একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই। 30 বছর নামাজ পড়ে এই পাপগুলো কইরা কবরে গেলেন, কুছ ভি ফায়দা নেই হোগা, একেবারে ডিরেক্ট জাহান্নামে যাইতে হবে। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না, যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না, আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে